হ্যালো ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। আজকে টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি আমি টেলিগ্রাম নিয়ে। আপনারা হয়তো অনেকে টেলিগ্রাম চালান, অনেকের হয়তো ইউটিউব চ্যানেল রয়েছে, অনেকের হয়তো ব্লগ চ্যানেল রয়েছে। আপনারা চাচ্ছেন সেই সাথে একটি টেলিগ্রাম চ্যানেল খুলতে, যে চ্যানেলের মাধ্যমে আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা ব্লগের আপডেট স্ট্যাটাসগুলো শেয়ার করবেন, অথবা আপনি চাচ্ছেন যে বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে যেগুলো হচ্ছে ফ্রি অ্যাপস, তারপরে প্রয়োজনীয় অ্যাপস, এগুলো হচ্ছে আপনি এই সব কিছু মাথায় রেখেই হয়তো আপনি ভাবছেন যে আপনার হয়তো টেলিগ্রামে একটি চ্যানেল খোলা প্রয়োজন। আর সেই জন্যই আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেব যে কিভাবে মোবাইলে একটি টেলিগ্রাম চ্যানেল খুলতে পারবেন খুব সহজে। এর জন্য সরাসরি আমরা চলে যাব টেলিগ্রাম যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসে। যদি আপনার ফোনে এখনও টেলিগ্রাম অ্যাপসটি ইনস্টল করা না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে টেলিগ্রামের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনার এখানে। এখানে চলে আসলে আপনি এখান থেকে নিচে দেখতে পাবেন পেন্সিল আইকন। তার আগে একটু বলে নিই, যদি আপনার টেলিগ্রামে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে প্রথমে আপনাকে টেলিগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অলরেডি টেলিগ্রামে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ভিডিও আপলোড করা হয়েছে আমার চ্যানেলে, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন একটি পেন্সিল আইকন রয়েছে, এইখান থেকে পেন্সিল আইকনের উপর একটি ক্লিক করে দিবেন। এরকম একটি অপশন আসবে, তো এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিবেন। তারপরে এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন আপনার কন্ট্যাক্ট নাম্বারের উপরে, নিউ গ্রুপ, নিউ কন্ট্যাক্ট, নিউ চ্যানেল। তো আজকে আমি আপনাদেরকে যেহেতু চ্যানেল কীভাবে খুলতে হয় সেটি দেখাবো, তাই এখান থেকে নিউ চ্যানেল এই অপশনের উপর একটি ট্যাপ করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল নেম নামে একটি অপশন চলে এসেছে। এখানে আপনি যে নামে চ্যানেলটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেই নামটি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে আমার চ্যানেলের নাম দিয়ে দিচ্ছি। চ্যানেলের নামটি দিয়ে দিছি। তারপরে এখানে সাইডে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন রয়েছে, এখান থেকে ক্যামেরা আইকনের উপর ট্যাপ করে আপনি একটি প্রোফাইল লোগো বা প্রোফাইল পিকচার এখানে সেট করতে পারেন। তো এখান থেকে আমি ক্যামেরাতে সিম্পলি ট্যাপ করে দিচ্ছি। তারপরে এখান থেকে আমার এখানে অনেকগুলো ফটোস কিন্তু চলে এসেছে। তো এখান থেকে আমি যে ফটোসটি দিতে চাচ্ছি সেই ফটোটিকে সিলেক্ট করে নেব। আপনি আপনার মতো করে একটি প্রোফাইল পিকচার বা লোগো সেট করে দিবেন। তো আমি এখান থেকে আমার চ্যানেলের যে নাম রয়েছে সে নামের লোগোটিকে সিলেক্ট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপর নিচে রয়েছে ডেসক্রিপশন, এখানে আপনি আপনার চ্যানেলের যে ডেসক্রিপশন রয়েছে সেই ডেসক্রিপশনটি দিয়ে দেবেন। তো আমি এখান থেকে আমার চ্যানেল ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে নোটপ্যাডে লিখে রেখেছিলাম, তো এখান থেকে নোটপ্যাড থেকে আমি নিয়ে নিচ্ছি, আপনিও লিখে নেবেন। এখান থেকে কপি করে নিব। তারপর এখানে যে ডেসক্রিপশন নামে একটা বক্স রয়েছে সেখানে পেস্ট করে দিব। মোটামুটি এখানে কাজ শেষ। উপরে দেখতে পাচ্ছেন একটি টিক মার্ক রয়েছে, এই টিক মার্কের উপর একটি ট্যাপ করে দেবেন। একটু লোড নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস কিন্তু আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে দুটি অপশন দেখতে পাচ্ছেন, প্রথমে একটি হচ্ছে পাবলিক চ্যানেল, দ্বিতীয়টি হচ্ছে প্রাইভেট চ্যানেল। তো আপনি কী ধরনের চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছেন, সেটা কি পাবলিক হবে নাকি প্রাইভেট হবে? যদি পাবলিক হয় তাহলে এখানে সবাই পোস্ট করতে পারবে, সবাই কমেন্টস করতে পারবে, সবাই লিখতে পারবে এরকম। আর যদি প্রাইভেট হয় তাহলে এখানে শুধুমাত্র আপনি পোস্ট করতে পারবেন, আর বাকি যারা অডিয়েন্স রয়েছে তারা শুধুমাত্র দেখতে পারবে এবং সেটা প্রয়োজন পড়লে ডাউনলোডও করে নিতে পারবে, বাট কোনো কমেন্টস বা কোনো কিছু এখানে পোস্ট করতে পারবে না। তো আমি এখান থেকে সিম্পলি প্রাইভেট করে যদি দিই, দেখতে পাচ্ছেন প্রাইভেট হয়ে গেছে। আর যদি পাবলিক দিই তাহলে পাবলিকের উপর টিক মার্ক দিয়ে রাখবো। তো প্রথমত আমি এটাকে পাবলিক গ্রুপ হিসাবেই ক্রিয়েট করতে চাচ্ছি।
তো আমি পাবলিকে রেখে দিচ্ছি। তারপরে এখানে উপরে একটু নিচে আসলে দেখবেন, পাবলিক রেখে দেওয়ার পর একটু নিচে আসলে দেখবেন পাবলিক লিঙ্ক, অর্থাৎ আপনি একটি লিঙ্ক এখানে দেবেন, যে লিঙ্কটি দিয়ে হচ্ছে আপনাকে অথবা আপনার এই চ্যানেলটাকে সার্চ করলে পাবে বা ভিজিট করতে পারবে। তো আমি এখানে লিখে দিচ্ছি। নিচে যদি এরকম গ্রিন লেখা চলে আসে তার মানে হচ্ছে এই নামে আর কোনো চ্যানেল খোলা নেই, এটা আপনি খুলতে পারবেন। আর যদি না হয় তাহলে সামনে পিছনে কিছু সংখ্যা দিয়ে দেবেন। তো আমি চাচ্ছি নামটাকে একটু ছোটো করে দেব। দেখতে পাচ্ছেন এই নামটিতেও অ্যাভেলেবেল রয়েছে। তো সিম্পলি এখান থেকে এরকম গ্রিন লেখা চলে আসলে উপরে যে টিকমার্ক রয়েছে এই টিকমার্কের উপর একটি ট্যাপ করে দেবেন। তো এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে হচ্ছে আপনাকে কিছু অডিয়েন্স বা কিছু মেম্বার অ্যাড করতে বলা হচ্ছে। তো এখান থেকে সিম্পলি আপনি যে কোনো একজন মেম্বার অ্যাড করে নিতে পারেন। আমি দেখানোর স্বার্থে একজন মেম্বার অ্যাড করে দিচ্ছি। মেম্বার দুজন অ্যাড করার পর নিচে একটি তীর চিহ্নের মতো দেখতে পাচ্ছেন ডান পাশে, এই তীর চিহ্নের উপর একটি ট্যাপ করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3 সাবস্ক্রিপশন দেখাচ্ছে এবং চ্যানেলটি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন চাইলে আপনি এখান থেকে পোস্ট করতে পারবেন এবং কোনো কিছু আপলোড দিতে চাইলে আপলোড দিতে পারবেন। তো তারপরে যদি আপনার মনে হয় কোনো কিছু এডিট করা প্রয়োজন তাহলে উপরে কর্নার দিকে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন রয়েছে। তো এখানে পেন্সিল আইকনের উপর ক্লিক করে আপনি এডিট করতে পারবেন। পাবলিক থেকে আপনি তারপরে হচ্ছে প্রাইভেট করতে পারবেন। ডেসক্রিপশন চাইলে আবার নতুন করে অ্যাড করতে পারবেন। এই হলো মূলত আজকের টিউটোরিয়াল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে খুব সহজে একটি টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করবেন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই সাপোর্ট দিয়ে সঙ্গে থাকবেন। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।